হেই ভিউয়ার্স, আমি চলে আসছি নদীর মাঝে। এই যে এক ছোট ছেলে, হাই বলে দাও, হাই বলে দাও। ছোট ভাই উনিও জেলে। আজ আমি জেলেদের সাথে নদীতে মাছ ধরবো। ওরা মাছ ধরছে, আমিও ওদের সাথে আসলাম তোমাদের দেখাতে। আসলে রৌদ্রের ভিতরে যে কি কষ্ট, কি কষ্ট রৌদ্রের ভিতরে সেটা আমি বুঝি। শুধু তোমাদের দেখার জন্য আমি চলে আসলাম এই রৌদ্রের ভিতরে নদীর মাঝে। আর আমার কাছে আছে আমতলের ফেরি। বাট ইলিশ মাছ দেখবো, এইটাই আমার ইচ্ছা। আমাদের দেখাতে পারলাম না যে কিভাবে জাল ফালায় নদীতে। আসলে এটা দেখতে খুবই ভালো লাগে, তো চেষ্টা করো তোমাদের পরের বার দেখাতে। এই যে আমার কাজিন ব্রাদার, সাবস্ক্রাইব বলে দাও, সাবস্ক্রাইব। যারা এখনো লাইক করো নাই তোমরা তাড়াতাড়ি লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের জন্য কত কষ্ট করে দেখো নদীর মাঝে চলে আসছি। প্রচন্ড রোদ, এই রোদের ভিতরে আমার আসার কোনো ইচ্ছাই ছিল না, শুধু তোমাদের দেখানোর জন্য আসলাম। এবার তাদের জাল তোলার সময় হয়েছে। দেখতে থাকো ওরা কিভাবে জাল উঠায়। আলহামদুলিল্লাহ একটা আসছে। জেতাই জীবনে প্রথম আমি জেতাই ইলিশ হাতে ধরলাম। আসলে সিস্টেমটা এমন, এখন মাত্র জাল তুলছে, এখন আবার সামনের দিকে যাচ্ছে, তারপর সামনে গিয়ে আবার জাল ফেলবে। আর এখন যেহেতু ভাড়া চলছে, এই ভাড়ার কারণে স্রোতে জাল নিয়ে আসে, দিকে ওরা ফালানোর পরে নিয়ে আসে, তারপরে আবার জাল তুলে। তো একটা উঠছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা কপালে রাখছে তার আবার জাল ফেলাবে, তারপরে আবার উঠবে যদি আল্লাহ কপালে রাখে। আপনারা সবাই দোয়া করবেন এই জেলে ভাইদের জন্য। কোথায়? ও, সামনে আরো জেলে ভাইরা আছে আশেপাশে। আমি এমন জায়গায় একটা আছি, আসলে আমি এমন একটা জায়গায় বসে আছি, খুব ভালো লাগছে সামনে, কিন্তু প্রচন্ড রোদ। শুধু তোমাদের দেখানোর জন্য আমি এত কষ্ট করছি। আর যারা এখন লাইক করো, একটা লাইক দিয়ে দাও প্লিজ, একটা লাইক দিয়ে দাও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমরা একটু সাপোর্ট করলে আমি অনেক দূর করতে এগিয়ে যেতে পারবো। তোমাদের শুধু আমি এই কষ্ট করে তোমাদের দেখাই। আমার জানা মতে এখনো অনেকে যারা ইলিশ মাছ জীবিত অবস্থায় দেখতে পায় নাই, আমি এই ফার্স্ট জীবিত ইলিশ মাছ দেখছি, আমার হাতে নিছি। তো অনেকে দেখে নাই, তারা হয়তো আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। তো আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য খুব ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। আর আমার ভিডিওটি কন্টিনিউ করো।
এত জোরে জাল ফেলছে আমার ক্যামেরার উপরে পানি এসে পড়ছে। তাদের এখন জাল ফেলার সময় হয়েছে, তো আবারও সৃষ্টিকর্তার নামে জাল ফেলছে, তোমরা দেখতে থাকো। আর এই যে আমার ভাই, তার মোটামুটি ভালোই টাকা পয়সা আছে, কিন্তু একটা বউ নাই, তাই কাপড় চোপড় নিজেরটা নিজেই ধোয়। ভাই তুমি কিছু বলো আমার চ্যানেলের জন্য। বিয়ে বিয়ে করে কি মানের বাড়ি মাইয়ে খামু, নিজেরটা নিজে ধুয়ে খামু, এটাই বাবা নাকি না। তাই এই জন্য বিয়ে করবে না কেউ, নিজের টাকা আমি নিজের কাছে রেখে দেওয়ার জন্য আর বিয়ে করবে না। এবার তারা আবার জাল তুলবে। তো গাইস, এবার আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে। তোমরা আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।